তোমাকে দেখাই দিয়ে বলে দেখাই দিয়ে বলে যে এটা কোন ব্যাটারি তাহলে এটা হচ্ছে ওয়েট সেল ব্যাটারি। কেন কীভাবে বুঝলাম? এখানে দেখো ভেন্ট প্লাগ নেই, আছে কোনো ভেন্ট প্লাগ নেই। ভেন্ট প্লাগ নেই মানে হচ্ছে এখানে তুমি ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারবে। আর এখানে দেখো ভেন্ট প্লাগ, এগুলোর নাম হচ্ছে ভেন্ট প্লাগ। এগুলো খুলে ভিতরে দেখতে পারবা ইলেকট্রোলাইট। এই যে খুললাম, তো এখানে দেখো এই তরল পদার্থ দেখা যাচ্ছে, তাই না? এটার নাম হচ্ছে ভেন্ট প্লাগ। এই দিক দিয়ে কি হবে, চার্জে যখন দেবো তখন এর ভিতরে গ্যাস, এই গ্যাসটাকে বাইর করে দেওয়ার জন্য এই এখানে ছিদ্র রাখা আছে, আর এটা এই কারণে ভেন্ট প্লাগ। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে ওয়েট সেল ব্যাটারি, আর এটা হচ্ছে এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে একবারে অবস্থায় এর যে ভিতরে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পেস্ট আকার। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাকে আর কিছু প্রশ্ন করবে ব্যাটারির ব্যাপারে। তবে বলবে তাহলে ইলেকট্রোলাইট কী দ্বারা তৈরি? ইলেকট্রোলাইট পাতিত পানি বা এটাকে বলা হয় ডি মিনারেল ওয়াটার। আমাদের এভাবে বলা হচ্ছে ডি মিনারেল ওয়াটার, আর বলা কি আছে সালফিউরিক অ্যাসিড, তাই না? এই দুইটার মিশ্রণকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইট। এখন আরেকটা প্রশ্ন করতে পারে যে ইলেকট্রোলাইট তৈরি হয়েছে কী কী, কিন্তু কোনটার পার্সেন্ট কত ছিল? তো তোমার হচ্ছে যেটা অ্যাসিড এটার ব্যবহার করা হচ্ছে 40%, আর ডি মিনারেল ওয়াটার যেটা পাতিত পানি এটা ব্যবহার করা হচ্ছে 60%। এইটা দুইটার মিক্সারকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট। এইটা মূলত প্রত্যেকটা ছেলে ব্যবহার করা হচ্ছে। আরেকটা প্রশ্ন করতে পারে যে এটা 12 ভোল্টের ব্যাটারি, এখন এখানে সেল কয়টা দেওয়া, তখন থাকবে সেল হচ্ছে 6টা। কারণ কি আমরা জানি প্রত্যেক সেলে 2 ভোল্ট করে থাকে, 2 ভোল্ট সামথিং থাকে। আমরা 2 ভোল্ট করে যদি হিসাব করি 6 সেলে 12। তারপরে প্রশ্ন আসতে পারে তুমি ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কি দ্বারা মাপবা? এটা কি দ্বারা মাপতে হবে? হাইড্রোমিটার। ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব হাইড্রোমিটার দেখাইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে পজিটিভ পোল, নেগেটিভ পোল, তাই না? এগুলো পোল বলা হয় বা টার্মিনাল বলা হয়। তো তোমাকে যদি আরেকটা প্রশ্ন করে যে তুমি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কিভাবে চিহ্নিত করবে? ধরে নাও এখানে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের নাম দেওয়া আছে, এখানে চিহ্ন দেওয়া আছে। এখানে যেমন দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ, তাই না? যেটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে এটা পজিটিভ, আর যেটাতে নেগেটিভ দেওয়া আছে নেগেটিভ। কোনো একটা ব্যাটারিতে এটা মিশে গেছে বা না, তখন তোমাকে দেখতে হবে পোলের কোনটা ছোট কোনটা এবং বড়। যদি যেটা বড় থাকবে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা চিহ্ন থাকবে যেটা নেগেটিভ। যদি সেটাও না থাকে, কোনো দুইটা পোলে যেমন এখানে দেওয়া আছে দুইটা পোলে সমান, তখন তোমাকে দেখতে হবে, তোমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা কীভাবে করবা? তুমি একটু পানি দিবা, পানিতে লবণ মিক্সার করবে। লবণ মিক্সার করার পরে দুইটা তারে ওই পানির ভিতরে চুবাই দিবা নির্দিষ্ট